এ পর্যায়ে আমরা জমির উর্বরতা পরিমাপে লগারিদমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আমরা যখন কোনো একটা জমিতে চাষাবাদ করি তো দেখা যায় জমির উর্বরতা কিছু পরিমাণ কমে যায়, অর্থাৎ শুরুতে যে পরিমাণ উর্বরতা থাকে কোনো একটা ফসল চাষ করার পর আমরা দেখি তার উর্বরতা কিছু পরিমাণ কমে যায়। কেননা যে ফসল আমরা চাষাবাদ করতেছি সে ফসলের জন্য যে পরিমাণ পুষ্টির দরকার সেই পুষ্টি জমি থেকে সংগৃহীত হয়, ফলে জমির উর্বরতা কমে যায়। আর এই উর্বরতা ধরে রাখার জন্য আমরা জমিতে সার ব্যবহার করি। অর্থাৎ কোনো একটা জমির উর্বরতা যদি শুরুতে 100 হয় এবং উর্বরতার হ্রাস যদি 10% হয় তো 1 বছর পর জমির উর্বরতা হবে 90, অর্থাৎ 90% থেকে যাবে, 10% হ্রাস হবে এবং 90% থেকে যাবে। দ্বিতীয় বছর শেষে জমির উর্বরতা হবে 81, তার পরের বছরে জমির উর্বরতা হবে 72.9। এভাবে ক্রমান্বয়ে জমির উর্বরতা কমতে থাকবে। আমরা অবচয়ের ক্ষেত্রে পড়েছিলাম শুরুতে কোনো একটা বস্তুর মূল্য যদি 100 টাকা হয় এবং মূল্য হ্রাস যদি 10% হয় তো 1 বছর পর আমরা বস্তুর মূল্য পাবো 90 টাকা। দ্বিতীয় বছর শেষে বস্তুর মূল্য পাবো 81 টাকা, তৃতীয় বছর শেষে বস্তুর মূল্য আমরা পাবো 72.9 টাকা। অর্থাৎ কোনো একটা বস্তু যখন আমরা ব্যবহার করতেছি তখন বস্তুর মূল্য কিছু পরিমাণ হ্রাস পায়। এই হ্রাসকে আমরা বলেছিলাম অবশ্যই। জমির ক্ষেত্রেও মূলত আমাদের সেম কথা, অর্থাৎ কোনো জমিতে যখন আমরা চাষাবাদ করি তখন জমির উর্বরতা কিছু পরিমাণ কমে যায়, অর্থাৎ এটি জমির ক্ষেত্রে অবচয় হিসেবে আমাদের গণ্য হবে। তো অবচয়ের ক্ষেত্রে আমরা সূত্র দেখেছিলাম পিটি সমান পি ইন্টু 1 - আর পুরোটার ওপর পাওয়ার টি, অর্থাৎ জমির উর্বরতার ক্ষেত্রেও সেম সূত্রই হবে। এক্ষেত্রে পি হচ্ছে শুরুতে জমির উর্বরতা কত ছিল, টি হচ্ছে টি সময় পর জমির উর্বরতা কত হলো, আর হচ্ছে উর্বরতা হ্রাসের হার এবং টি হচ্ছে সময়। আর এই যতটুকু উর্বরতা কমে যাবে এই উর্বরতা বাড়ানোর জন্য আমরা জমিতে সার ব্যবহার করব। আমরা একটা প্রবলেমের সাহায্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। পাঠ্য বইয়ের একটা উদাহরণে আমাদের দেয়া আছে জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পর জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। আমরা খেয়াল রাখবো এখানে আমাদের লেখা আছে কমে যাবে, এখানে আমাদের বলা থাকতে পারতো কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% হবে। তো কথা দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অর্থাৎ কমে যাবে কথা লেখা থাকলে ম্যাথটা হবে এক ধরন, আর এত পার্সেন্ট হবে সেক্ষেত্রে ম্যাথটা হবে আর এক রকম। দুই ক্ষেত্রেই আমি যদি 30% বলি, যদি আমাদের বলে কমে যাবে তো শুরুতে যদি আমরা 100 ধরে নেই, কমে যাওয়ার ক্ষেত্রে আমাদের হবে 100 - 100 এর 30%। আর যদি বলে যে জমির উর্বরতার পরিমাণ 30% হবে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি লিখব 100 এর 30%। তো শুধুমাত্র একটা ওয়ার্ড অর্থাৎ কমে যাবে এইটুকুর কারণে আমাদের ম্যাথের দুইটা মান সম্পূর্ণ আলাদা আসবে। তো আমরা সেদিকে না যাই, আমরা ম্যাথ সলভের দিকে অগ্রসর হই। আমাদের এই ক্ষেত্রে দেয়া আছে শুরুতে আমরা ধরে নিলাম জমির উর্বরতার পরিমাণ অর্থাৎ পির মান হচ্ছে আমরা ধরে নিলাম 100, শুরুতে আমরা ধরে নিলাম। তো টি সময় পর আমাদের উর্বরতার পরিমাণ 30% কমে যাবে, অর্থাৎ পিটি সমান হবে 100 - 100 এর 30%। তো এটি আমরা পাচ্ছি 100 - 100 এর 30%, এটি হবে 30, অর্থাৎ আমরা পাবো 70। তো শুরুতে জমির উর্বরতা হবে 100, টি সময় পর জমির উর্বরতা হবে 70। আমাদের এক্ষেত্রে উর্বরতা হ্রাসের হার দেওয়া আছে 2%, অর্থাৎ আর এর মান হচ্ছে আমাদের 2%। পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ দেই, সেক্ষেত্রে পাচ্ছি 0.02। আমাদের টির মান কত এটি নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা জানি পিটি সমান পি ইন্টু 1 - আর পুরোটার উপর পাওয়ার টি। আমি যদি মানগুলো বসাই, পিটির মান হচ্ছে আমাদের 70, পির মান হচ্ছে আমাদের 100, 1 - আর এর মান হচ্ছে 0.02, পুরোটার উপর পাওয়ার টি। দুই পাশে যদি আমরা 100 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 0.7 সমান, আর 1 থেকে যদি 0.02 বাদ দেই সেক্ষেত্রে আমরা পাবো 0.98 পুরোটার উপর পাওয়ার টি। এক্ষেত্রে টি হচ্ছে আমাদের সূচক আকারে রয়েছে, আর টির মান বের করতে হলে আমাদের লগের সাহায্য নিতে হবে। আমরা জানি a⁴x সমান যদি n হয় সেক্ষেত্রে লগ আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি লগ a ভিত্তিক n সমান x, অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি একই থাকবে, সূচকের ঘাত এবং মান এই দুটা বিনিময় হবে, অর্থাৎ x যাবে n এর জায়গায়, n আসবে x এর জায়গায়। তো এটিকে যদি আমরা সূচক আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি t সমান লগ
0.98 ভিত্তিক 0.7, অর্থাৎ সূচকের ভিত্তি ছিল 0.98, আমাদের লগের ভিত্তিও হয়ে গেছে 0.98। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা এই মান নিয়ে আসি সেক্ষেত্রে আমরা পাবো 17.65, অর্থাৎ 17.65 বছর পর জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। আমাদের বলা হচ্ছে প্রতি কেজি সারে 1 কাঠা জমির উর্বরতা 5% বৃদ্ধি পায়। তো আমাদের এক্ষেত্রে জমির উর্বরতা প্রতি বছর বাড়বে 5%, কিন্তু আমার জমির উর্বরতা কমবে কতটুকু? 2%। তো আমার টার্গেট থাকবে এই 5% থেকে আমি 2%-এ নিয়ে আসবো। অর্থাৎ আমরা বলতে পারি প্রতি বছর জমির উর্বরতা 2% করে হ্রাস পায়। তাই আমাদের প্রতি বছর জমির উর্বরতা 2% করে বৃদ্ধি করতে হবে। অর্থাৎ জমির উর্বরতা যতটুকু করে কমে যাবে আমরা জমির উর্বরতা ঠিক ততটুকু করেই বৃদ্ধি করব। তো আমরা লিখতে পারি 1 কাঠা জমির উর্বরতা 5% বৃদ্ধি পায় 1 কেজি সারে। অর্থাৎ আমরা যদি 1 কেজি সার ব্যবহার করি সেক্ষেত্রে 1 কাঠা জমির উর্বরতা 5% বৃদ্ধি পায়। আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করতে হবে 2%। তো আমরা 1 কাঠা জমির উর্বরতা 2% বৃদ্ধি করতে কতটুকু সার লাগবে এটি বের করব। তো আমি একটু ঐকিক নিয়মে করি, যে আমরা লিখতে পারি 1 কাঠা জমির উর্বরতা 1% যদি আমরা বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে সার লাগবে 1-এর নিচে 5 কেজি। আমরা 1 কাঠা জমির উর্বরতা যদি 2% বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের সার লাগবে 2-এর নিচে 5 কেজি। তো আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে 1 বিঘা জমিতে, আমরা জানি 1 বিঘা মানে 20 কাঠা, আমরা 20 কাঠা জমির উর্বরতা 2% করে বৃদ্ধি করব। তো 1 কাঠার জায়গায় আমি লিখলাম 20 কাঠা জমির উর্বরতা 2% বৃদ্ধি করতে আমাদের সার লাগবে 2-এর নিচে 5 গুণন 20 কেজি। অর্থাৎ 5 দ্বারা 20কে কাটলে আমরা পাবো 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 কেজি সার যদি আমরা প্রতি বছর ব্যবহার করি সেক্ষেত্রে জমির উর্বরতা আমাদের একই থাকবে। অর্থাৎ 2% জমির উর্বরতা কমে যাওয়ার কথা, আর এই 8 কেজি সার ব্যবহারের ফলে আমাদের জমির উর্বরতা 2% করে বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আমাদের এই ম্যাথের সলভ।